বাপজান আমি বিয়া করব না লজ্জা লাগে আমারে ধরতে পারবে না বিয়া করব না লজ্জা লাগে আর দেখোস কি আমার মাথায় পানি ঢাল আজ আমার খবর আছে বাবজান বসি নিয়ে বসছে তাড়াতাড়ি যান আশেপাশে থাকেন বসিত বড় মাছ উঠলে ছুটে যাবেন কি বলবেন মনে আছে মনে আছে বলেন তো শরম লাগে শরম লাগলে তো চলবো না বলেন জনাব আমি আমি আপনার মেয়েরে বড়ই পছন্দ করি আমি খুব গরিব সহায় সম্বল নাই কিন্তু ঠিক আছে অত হাত কষলেন না হাতে চামড়া উঠে যাব আর তুতলেন না আচ্ছা তোমারে দেখে মনে হইতেছে কিছু বলতে চাও বলো কি বলবা জনাব আমি খুবই দরিদ্র আমার সহায় সম্বল নাই আপনার বাড়িতে আশ্রিত কিন্তু মাছ কই পুষ্করিতে কি সগের সগির থাকো কই তালুকদার সাহেব ডাকে আমার দোলনা বন্দুক আনো মাস্টারের বন্দুক দিয়ে দৌড়ান দিবা আর মাঝে মাঝে ফাঁকা ফায়ার করবা জানতে কলজা লড়ে উঠে ফাজিলের ফাজিল সাসাদি ও সাসাদি ওঠেন ওঠেন মাছ ধরা পড়ছে মাছ কি মাছ আরে উঠেন তো তাড়াতাড়ি ওঠেন আসসালামু আলাইকুম আমি মুসল্লি হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার নাম মোহাম্মদ কিবরিয়া বিএ বিএল বিটি প্রথম শ্রেণী গোল্ড মেডেল একটু বসি ধন্যবাদ ঈশান না কিছু চাই না আপনার সঙ্গে পরিচিত হতে এসেছি তা আপনার শরীর ভালো শরীর ভালো মেজাজ অত্যাধিক খারাপ যে কোনো সময় একটা খুন খারাপই হয়ে যাবার পারে বন্দুক আনতে পাঠিয়েছি দোনালা বন্দুক বন্দুক ফায়ার করো বাবা একটু দেরি করো বাবা একটু দেরি করো ধন্যবাদ আমরা সাথী ফেলায় দেখি স্যার চশমা দৌড় দেন আপনি নাকি গুলি খাইছেন না গুল্লি খাই নাই বাপ মায়ের দোয়া ছিল জানে বাসে শিরিন শিরিন কি এই জীবন রাখা লাভ নাই তোমারে পাবো না জীবনটা বাঁচাই রেখা কি লাভ বলো আমি সিদ্ধান্ত নিয়েছি বিষ খাবো
কবে খাইবেন? আজই খাওয়ার ইচ্ছা ছিল, হাঁটতে পারতেছি না শিরিন। বিষ কেনার জন্য দোকান পর্যন্ত যে যাব সেই শক্তি নেই। বিশ্রাম করেন, পাডা সারুক। সবচেয়ে ভালো হয় আমার বিয়ার দিন বিষ খাইলে। ওই দিন জলিল ভাই ফাঁস নিব। বলো কি? ফাঁসের দড়িও কেনা হয়ে গেছে। শিরিন, তুমি মেয়েটা খুব ভালো, কিন্তু তোমার মনে কোনো মায়া দয়া নাই। কবিতা লিখতেছিলেন? পড়েন শুনি। কবিতা নং 122। পুকুরের জল টলমল করে, আসমান হলো নীল, তোমার সাথে আমার মনে কবে হবে মিল? চলে যাচ্ছেন? হ্যাঁ, চলে যাচ্ছি। অতি বদ জায়গা। এ জায়গায় যত অল্প সময় থাকা চাই ততই ভালো। আমি একজন নির্দোষ মানুষ, স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, আমাকে বন্দুক দিয়ে তাড়ান দিয়েছে। আপনি কই যান? বিষ কিনতে যাই। সুইসাইড করবার সিদ্ধান্ত নিয়েছি। বিষের মধ্যে ভালো কোনটা বলতে পারেন? আসসালামু আলাইকুম, দোয়া রাখবেন। আপনার একটা কথা বলি, কিছু মনে নেন না। বিষ খেয়ে মরাটা ঠিক না। বিষ খেয়ে মরবে মেয়ে ছেলে, পুরুষ মানুষের জন্য অন্য ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? ফাঁস দিয়ে মরেন, ভালা দড়ি আছে, গ্যারান্টি দিয়ে বেছি। আশপাশে 3 গ্রামে যারা ফাঁস নিয়ে মরছে আমার কাছ থেকে দড়ি খরিদ করছে। এই তো সেদিন জলিল ভাই 25 হাত দড়ি কিনে নিল। আপনি আমার বিষই দেন, ভেজালটা না আসলটা দেন। ভেজালের কোনো কারবারই আমার দোকানে নাই। আমার বিষ খেয়ে আপনি যদি না মরেন, কথা দিলাম আমি নিজে গিয়ে আপনার গলা টিপা মেরে দিয়ে আসবো। এটা কি বিষ? কীটনাশক। কীট মরে না, মানুষ মরে সমানে। পুরোটা খেয়েন। আফা, আফা গো, একটা কথা বলবো? বলেন। উড়া উড়া কি সব কথা জান শুনি? কি শোনেন? জামাই পাগল? না, মাথা কিঞ্চিত গরম। কিঞ্চিত গরম বইলে কিছু নাই। জামাই পাগল, এটা হইল গিয়া কথা। পাগল হইলে অসুবিধা কি? কোনো অসুবিধা নাই? না, কোনো অসুবিধা নাই। পাগল বইলে সে বিবাহ করতে পারবো না। ও, তাছাড়া বিবাহ হইল পাগলের আসল ওষুধ। ও, আর পাগল জামাইও আমার পছন্দ। দেখবেন এই পাগল জামাইরে নিয়ে কত আমোদ করি। পাগল জামানে আমোদ করবেন? আচ্ছা আমি যাই। মাথাটা কেমন জানি ঘুরতেছে ঘুরতেছে। মুখ ফুলায় বসে রয়েছে কেন বাপধান? মুখ ঠিক করা। বিবাহ করতে যাইতেছ, মুখ ফুলা থাকলে লোকে মন্দ কইবে। স্যার, বাতাস স্যার। এই তো কি সুন্দর লাগতাছে। ভালো যন্ত্রণা হইল। আজ তো মাথা অতিরিক্ত গরম, রোদ উঠছে চড়া। দুলাভাই, হ্যাঁ? এই পড়া তেলটা দেই মাথাত। আরে এই তেল দিলে তো মাথা কামান লাগবো। মাথার তো থাকবো পাগড়ি, কেউ কিছু বুঝতো না। ওইটাও কথা। দুলাভাই, পুরা মাথা তো কামাইতে হইতো না, খালি তালুটা গুল হইরা কামাইবো।
পাম গেছে গা। আব্বা যান, আমি বিবাহ করব না, লজ্জা লাগে। এই কে আছাস? ডাক, নাপিত ডাক। আসতো রামেশ্বর, আসো। আরে না, ডরানোর কিছু নাই, ডরা আছে। তুমি তাড়াতাড়ি কাম সারো। বাপধন, বাপধন, মাথাটা শক্ত করে ধরেন। বাবা, এই তো, আর একটু। নাপিত, তোরা আমি খুন করে ফেলামু। নাপতে বেটা, তোরা আমি আলু ভর্তা বানামু। আর একটু, শেষ। শেষ। ওই চান্দি কাটে নাই তো? সামান্য কাটছে। আয়নাটা দেন তো। রাগটা কমা দরকার। এত রাগ নিয়ে রওনা করুন ঠিক হইব না। বাপধন, কি করলে তোমার রাগটা কমবো? লাঠি দেওয়ার মাথায় দুটো বাড়ি মারলে আমার রাগ কমবো। বাবা রামেশ্বর, মনে কিছু নিও না। তোমার মাথায় দুই একটা বাড়ি দিলে আমার ছেলের রাগটা কমে। তার আজকে বিবাহ, এই অবস্থায় রাগ নিয়ে রওনা করুন ঠিক না। তুমি মনে কিছু নিও না, পরে পোষাই দেবনি। এইগুলা কি কইতেছেন আপনি? এই আব্দুল মজিদ খান রে একটা বাঁশ আইনা দাও। রামেশ্বর, শোনো, ও তোমার মাথাতে একটা বাড়ি দিব, আর তুমি 100 করে টাকা পাইবা। 5 বাড়িতে 500 টাকা। আচ্ছা যাও, ঠিক আছে, 200 টাকা প্রতি বাড়ি। আর মোলামুলি করতে পারবা না। এইগুলা কি কইতেছেন আপনি? আরে তুমিও যাইবা আমগুলোকে বরযাত্রী হয়ে, তোমারে সারা বিয়ে হইব। গ্রামবাসী আছেন? গ্রামবাসী, পান কই? আরে পান আনো। দুলাভাই, সংবাদ শুভ। আব্দুল মজিদ খান সাহেবের মাথা ঠান্ডা। গাঙ্গের পানি লাহান ঠান্ডা, মাথা তেলটা পরনে ভালো হইছে। কোন রকমে কবুল 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 3 কবুল পর্যন্ত যদি যাইতে পারি, মহিষ সাদগা দেব। দুলাভাই, কাজটা কি ঠিক হইতাছে? শুনিছি মেয়েটা অতি বালা। আমরা আব্দুল মজিদ খান সাহেবও অতি ভালো ছেলে। ছেলে তো ভালো, কিন্তু আরে ব্যাগ ভালোর মধ্যেই একটু কিন্তু থাকে, এইটাই জগতের নিয়ম। এই যে এত সুন্দর চাঁদ, এরও কিন্তু আছে। বাবা আব্দুল মজিদ খান, যে বাপজান, শোনো, যে কেমন আছো বাপধন? ভালো আছে। নাপতে বেটার মাথায় বাড়ি দিতে পারছিলা? যে না, ফাল দিয়া গাছে উঠছে। চিন্তা করো না, বিবাহটার সাইডে ফিরে আসি, আমি নিজে রামেশ্বরের মাথায় বাড়ি দেওয়ার ব্যবস্থা করব। তোমার 3 মায়ের কদম বুঝি করছো? যে না, যাও বাবা, 3 মায়ের দোয়া নিয়ে আসো। বাবা, আমার একটু কদম বুঝি করলা না? বাচ্চা থাকো বাবা, বাচ্চা থাকো। ইয়া পাক পরওয়ার দিগার, আজকের দিনটা কোনো রকমে পার করে দাও মাওলা। জুরা মহিষ।
বড় আম্মা, মেজো আম্মা, ছোট আম্মা, আমি বিবাহ করব না, লজ্জা লাগে। বাপজানের লজ্জা নাই, আমার লজ্জা আছে। বাপজান গরম লাগতেছে, শরীর কুটকুট করতেছে, জামা খুলি। এই থামাও থামাও থামাও, ঘোড়া গাড়ি থামাও। বাবা গরম লাগতেছে, জামা খুলি। না না বাবা, জামা খুলো না। খালা মাথায় তেল দেওয়া আছে না? তেল আছে, খালা ফু দাও, গরম লাগতেছে। এই আজ রেখে একটা বিপদেই পড়ি। এই কি আছে, নামাও, পানি দাও। হ্যাঁ মাথায় পানি ডালো। এই গরম লাগতেছে রে, খালা ফু দাও, ফু দাও। বাবা যথেষ্ট হয়েছে, ল এবার ঘোড়ার গাড়িতে উঠো। বাপজান মাথা ঠান্ডা হচ্ছে না বাপজান? হইছে। বিসমিল্লাহ। খালা গোসল করব, একটা বাসনা সাবান নিয়ে আসেন। কয় কি? বাপজান আমি বিয়া করব না, লজ্জা লাগে। আমারে ধরতে পারবে না, বিয়া করব না, লজ্জা লাগে। আর দেখোস কি, ল আমার মাথায় পানি ঢাল। আজ আমার খবর আছে। বিবাহ করব না, লজ্জা লাগে। খবর খুব খারাপ। জলিল ভাই কাঁঠাল গাছে দড়ি বানতাছে, ফাঁস নিব। আমাকে মাস্টার সাহেব বিষের বোতল কিনে আনছে, বিষ খাবো। বিষটা খাইবো কখন? বিয়া যখন পরানো হইব তখন। আরো একটা খারাপ খবর আছে, খুবই খারাপ খবর। আমরা যে শুনেছিলাম জামাইয়ের মাথা চৈত্র বৈশাখ মাসে কিঞ্চিত গরম থাকে, এইটা ঠিক না। মাথা 16 আনার উপরে 2 আনা, 18 আনাই গরম। এখন পুষ্কুনিতে সাঁতার কাটতেছে। আপনি যদি হুকুম দেন, পালকি বরাবর একটা গুল্লি করে ওদের ভাগাইয়া দিই। তুমি এখন আবার বাতাস করো। শীত লাগতেছে, কোল্ড। বাহ বাহ, আমার বাপজন কি সুন্দর ইংরেজি কইতাছে। আই ইট রাইস, আমি ভাত খাই। খাও, এখন ইংরেজি কথার দরকার নাই। মজিদ, তোমার এখন ভালো লাগতেছে না? হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। দুলাভাই, বিয়ার দরকার নাই, চলেন যাইগা। আরে না, চেষ্টা করে দেখি। চেষ্টা করতে দোষ কি? আমি কাঁদিতেছি, আই অ্যাম ক্রাইং। হাসিটাও দেখবা, মজা পাইছো? একটা লোক মারা যেতেছে আর তোমার মজা, মজা মজা। উদয় মদয় মাগো। বন্ধ করো, তালুকদার সাহেবের হুকুম। যাও তোমরা, যাও সব, যাও। তালুকদার সাহেবের হুকুম? আচ্ছা, শিরিন আপা কি জানে এনে কি হইতেছে?
ওই কানবে না পান আনছস জর্দা দিয়া বাবজান, জামাইয়ের নাকি মাথা পুরা খারাপ। এখন কি করবা? কিছু চিন্তা করছো? কিছুই চিন্তা করো নাই? এত মন খারাপ করো না বাবজান, দেখবা সময় সব কিছু ঠিক হয়ে যাবে। আমি ব্যবস্থা নিতেছি। তোর যা ইচ্ছে ব্যবস্থা নেই, আমি কিছুই বলবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘোড়ার গাড়ি খুব ঝাঁকুনি ছিল, পানি ভর্তি জগ উল্টায় কাপড় চোপড় সব ভিজে গেছে। বাবা, এনাদের সবাই রে সালাম দাও, বলো আসসালামু আলাইকুম। বলো বাবা। বলবো না, আমার লজ্জা লাগে। জামাইয়ের লজ্জা বড় বেশি। তুমি আমারে বাঁচাও, আমি বিবাহ করব না, আমার লজ্জা লাগে। আপনার শরীর তো ভিজা, মাথা কামাইছেন কেন? আমি পাগল তো, তাই মাথা কামায় ওষুধ দিছি। ওষুধ দেওয়ার পর থেকে ভালো আছি। তুমি আমারে বিবাহ করো না। পাগলের বিবাহ করে কি লাভ? তুমি একটা ভালো ছেলের বিবাহ করবা। পাগল হইলে আপনার অন্তরটা ভালো আছে। অন্তর দিয়ে কোনো কাম নাই। আরে তুমি তো খুব সুন্দর, মাশাআল্লাহ। আমি দোয়া করতেছি তোমার জন্য খুব ভালো বিবাহ হয়। পাগলের দোয়া আল্লাহ শুনে। দোয়া করছি। যার সাথে আসলেই আমার বিবাহ হবে উনি আজ রাইতে এসে উপস্থিত হবেন। সে কে? তোমার পেয়ারের লোক? ঢাকায় বড় খালার বাড়িতে থেকে পড়াশোনা করানোর সময় ওনার সাথে আমার পরিচয় হয়েছিল। আমি নেত্রকোনা যায়া ওনারে টেলিফোন করে খবর দিছি উনি আজ রাইতেই আসবেন। বাবা মজিদ আমরা খোঁজাখুঁজি করতেছে। আমি খাটের নিচে লুকায় থাকি, তুমি কাউরে বলবা না। বালিশটা দাও, ঘুমায় থাকি। সারাদিন খুব পরিশ্রম গেছে। ও মাই গড, আপনি কি করছেন? কি করছেন? অন্য একটা ইচ্ছা ছিল, হ্যাঙ্গিং। আপনার দেহ মত পাঠালাম। সেদিন খুব ভালো মেয়ে, সে সুখে থাকবো। ওই কান্দিস না, চল চল। বাড়িতে যাবেন কেন? বিয়ের অনুষ্ঠানে থাকবেন না? আমরা থাকবো। আর একজন আছে বিশালা, ওই যে ওখানে যান। কেমন আছেন? ভালো। শিরিনের চিঠি থেকে জেনেছি আপনি নাকি তাকে নিয়ে
অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেছেন। কবিতাগুলো কি আমি পেতে পারি? Thank you.